ওয়াক্ট অ্যামেন্ডমেন্ট বিল ২রা এপ্রিল লোকসভায় এবং ৩রা এপ্রিল রাজ্যসভায় পেরিত হয়। ওয়াক্ট অ্যামেন্ডমেন্ট বিল ৯ এপ্রিল রাষ্ট্রপতির সাইন দ্বারা সারা দেশে চালু হয়ে যায়। চালু হয়ে যাওয়ার পরই সারা দেশে চালু হয় আন্দোলন। পুরা তামিলনাড়ু, কেরল, গুজরাট সহ বিভিন্ন রাজ্যে দেখা যায় আন্দোলন। পশ্চিমবঙ্গে এই আন্দোলন ম্যাসিভ আকার ধারণ করে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় সতী জঙ্গিপুর এলাকায় আন্দোলনের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ ৩ জন ব্যক্তির মৃত্যু হয়। আন্দোলনে বিশাল আকার ধারণ করলে উগ্র হয়ে ওঠে। ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন ঘরবাড়ি, দোকানকে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের গাড়িতে ইট পাটকেল ছোড়া হয়। বিরোধী ভাষণের পর এই আন্দোলন উগ্র হয়ে পড়ে বলে জানা যায়। আন্দোলনকারীদের সূত্রে বলা হয়েছে, এইরকম উগ্রবাদীর কথা শুনে উগ্র হবেন না। ইসলাম মানে শান্তি। শান্তি বজায় রেখে আন্দোলন করুন। যে আন্দোলন যত বেশি উগ্র হবে, সেই আন্দোলন দমন করা তত বেশি সহজ। তাই শান্তি বজায় রাখুন। অযথা গুজবে কান দিবেন না। যারা ওয়াক্ফ নামে ভাঙচুর করছে, যারা লুটপাট করছে, তারা ওয়াক্ফ বিরোধী করতে আসেনি। তারা এসেছে ধন সম্পদ লুট করতে, নিজের পেট ভরতে। তাদের কোনো উদ্দেশ্যই নাই যে ওয়াক্ফের যে বিল, সেই বিলকে পরিবর্তন করার চেষ্টা। ভারতের সবচাইতে বেশি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি। তিনি বলেছিলেন, যে আন্দোলনে উগ্রবাদীদের আগমন হবে, সেই আন্দোলন ব্যর্থ নিশ্চিত। তাই তিনি তার আন্দোলন থেকে উগ্রবাদীদেরকে দূরে রাখতেন। এই ভিডিও তারা সমস্ত লোকেদের কাছে শেয়ার করুন, যাতে উগ্রবাদীদের কথায় কান না দিয়ে উগ্রবাদীদের কাছ থেকে দূরে সরতে পারে, দূরে সরে থাকে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করতে পারে। যাতে ওয়াক্ফ বিলে যতটুকু পরিবর্তন করা দরকার, ততটুকু পরিবর্তন করতে পারে সরকারের কাছ থেকে, শান্তি শৃঙ্খলা বজায়